স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ অধ্যাত্ম। পূর্বাশ্রমে হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। যুবক হরিপ্রসন্ন রয়েছেন শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে দক্ষিণেশ্বরের সেই ছোট ঐতিহাসিক ঘরটিতে। হরিপ্রসন্নের কথায় তিনি একদিন আমায় বলেছিলেন, আমি কৃষ্ণ অবতারে গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা করেছি। আমি তখন কলেজের ছোকরা। ঠাকুরের এই কথা বিশ্বাস করতে পারছিলাম না। মনে সন্দেহ উঠেছে দেখে তিনি কৃষ্ণের প্রতি গোপীদের ভালোবাসার কথা বলতে লাগলেন। তিনি বললেন, গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা তা ঠিক ঠিক ভগবৎ প্রেম। কৃষ্ণের জন্য গোপীরা প্রেমোন্মাদিনী হয়েছিলেন। তারা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে নিজ স্বামী ও পরিজনবর্গ ছেড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তেন। শ্রীকৃষ্ণের তো জাগতিক কোনো ঐশ্বর্য ছিল না, তথাপি তারা তাকে প্রাণাপেক্ষা ভালোবাসতেন। তাদের দেহ, মন, চিত্ত সবই শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। রাসলীলার সময় তিনি রাসমণ্ডলে সমাধিস্থ হয়েছিলেন। ওই সময় তার সমগ্র বীর্য ঊর্ধ্বগামী হয়ে জ্যোতি স্তম্ভাকারে সহসা এগিয়ে উঠেছিল এবং তিনি গভীর সমাধিস্থ হয়েছিলেন। গোপীদের ভেতর কেউ কেউ ওই সময় ওই ভাবে বিভোর হয়েছিলেন। এসব কথা বলতে বলতে ঠাকুর একেবারে ভাবে বিভোর হয়ে গেলেন। বাহ্যক জ্ঞান শূন্য, গভীর সমাধিস্থ। আমিও তখন তার সেই গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলার কথা ভাবতে ভাবতে ভগবত ভাবে বিভোর হয়ে গেছি। তার সেই শক্তির গণ্ডিরেখা ঠিক যেন রাসমণ্ডলীর মতন। সেই সময়ের জন্য আমিও তার সেই শক্তির সীমারেখার মধ্যে থাকায় রাসলীলা সম্বন্ধে আমার যে ভ্রান্ত ধারণা ও অজ্ঞানের আবরণ ছিল তা চিরতরে কেটে গেল। আমারও তখন রাসলীলা সম্বন্ধে অভিনব অনুভূতি ধারণা হয়েছিল। গুরু প্রণাম মন্ত্রে বলা হয়, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরু মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব অজ্ঞান রূপ অন্ধকার বিনাশের জন্য জ্ঞান রূপ শলাকা দিয়ে শিষ্যের চোখ উন্মোচিত করলেন।